নমস্কার, শুভ বিকাল বন্ধুরা। আজ আমি চলে এসেছি অনেক দিন পরে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমার এই নতুন ভিডিওতে সকল বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে এক রাশি মিষ্টি ভালোবাসা। দেখুন বন্ধুরা, আমি কদিন কাজের ঝামেলায় গাছের কাছে আসতে পারিনি। দেখুন আমার সে ছোট্ট গাছটিতে কত সুন্দর সুন্দর পেয়ারা ছিল, সেই পেয়ারাগুলো পেকে পেকে ঝরে পড়েছে। আমি মোটেই খেয়াল করিনি। এখন এই পড়ন্ত বিকেলে গাছের মধ্যে আসতে গিয়ে দেখছি পেয়ারাগুলো ঝরে ঝরে পড়ে আছে এবং সেগুলো খাওয়ার মতো উপযুক্ত আর নেই। তবে এই গাছের যে পেয়ারা আছে, এখনও 10-12টা পেয়ারা আছে এই ছোট্ট গাছটিতে। এখানে 20-22টা পেয়ারা ছিল, পড়ে ঠরে গিয়ে এখন দেখছি 10-12টা পেয়ারা আছে। তার মধ্যে দেখছি একটা পেয়ারা এখনও গাছে বেশ সুন্দরই আছে, বেশ সেটাকে খাওয়াই যাবে। এটা আমি ছিঁড়ে নিচ্ছি। আর বাদ বাকি দেখুন এই যে কত পেয়ারা রয়ে গেছে। ছোট্ট একটি গাছে অনেক পেয়ারা হয়েছে। দেখুন এই পেয়ারাটা খেতে সত্যি খুব সুস্বাদু। এর মধ্যে বীজের পরিমাণ খুবই কম এবং খুবই মিষ্টি খেতে। এই আপনাদের বাড়িতেও যদি এরকম ছোটো ছোটো গাছে পেয়ারা ধরে থাকে, ছোটো ছোটো বাচ্চারা নিজের হাতে পেয়ারা ছিঁড়ে ছিঁড়ে খেতে পারবে, তাদের কতই না ভালো লাগবে, কতই না আনন্দ পাবে। আর আমি পেয়ারা খেতে মোটেই পছন্দ করি না, তবু যেহেতু আমার একটা ছোট্ট দিদিভাই আছে, সে পেয়ারা পছন্দ করে, তাই তার জন্য আমি পেয়ারা লাগিয়েছি, পেয়ারা গাছ লাগিয়েছি। গাছ লাগানো পরিবেশের পক্ষে খুবই উপকারী, তাই আমার বন্ধুদেরকে বলবো আপনারাও পেয়ারা গাছ লাগান। যে কোনো ফলের গাছ লাগাতে পারেন, যে কোনো ফুলের গাছ লাগাতে পারেন, যে কোনো গাছ লাগাতে পারেন। আপনারা বেশি বেশি করে গাছ লাগান। আগামীতে আসবো আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আমার বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।